পুলিশের সাথে এনকাউন্টারে নিহত হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় শিশু ধর্ষণের মূল সন্দেহভাজন। কর্তৃপক্ষ বলছে, আলামত উদ্ধারে ঘটনাস্থলে গেলে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে আসামি প্রভাস মণ্ডল। আর এ সময় পুলিশের গুলিতে সে নিহত হয়। এদিকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এখনও উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। মাত্র ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত এই নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। ধর্ষণের পরে তাকে জীবিত অবস্থায়, তার জ্ঞান ছিল তখনও, সেই অবস্থায় বস্তাবন্দি করে একটা পুকুরের মধ্যে ফেলে দিয়ে তার উপরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে প্রতিবাদ করার জন্য এবং সেই ঘটনার প্রতিবাদেই আজকে আমাদের এই মিছিল। গেল শনিবার পশ্চিমবঙ্গের ২৪ পরগনায় অপহরণ করা হয় এক শিশুকে। বিবৃতিতে পুলিশ জানায়, বন্ধুর জন্মদিনে উপহার কিনতে বের হওয়া ওই মুসলিম শিশুটিকে সড়ক থেকে অপহরণ করে ৪ তরুণ। ধর্ষণ ও নির্যাতনের পর জ্ঞানহীন অবস্থায় তাকে বস্তাবন্দি করে ফেলে দেয় পুকুরে। এই ঘটনার পর ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো এলাকা। বিক্ষোভের পর অবরুদ্ধ করে রাখা হয় সড়ক রেলপথ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। গণপিটুনিতে নিহত হয় ইন্দ্রনাথ তাঁতি নামের এক অভিযুক্ত। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে নেওয়া হলে এনকাউন্টারে নিহত হয় প্রভাস। পুলিশের দাবি, অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সে। আটক করা হয়েছে আনন্দ সর্দার ও দিবাকর সর্দার নামের আরও ২ জনকে। ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে ৪ জনের মধ্যে ৩ জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন না হবে। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। আমি হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাবার শক্তি নেই। এদিকে শিশু ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে হওয়া বিক্ষোভ থেকে ভাঙচুর ও সহিংসতা চালানোর জন্য অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে শুভেন্দু অধিকারী প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।